নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাঙালিদের একটা প্রিয় পদ মোচার ঘন্টের রেসিপি। এই মোচার ঘন্ট অনেক রকম ভাবে বানানো যায়। আজকে আমি তোমাদেরকে নিরামিষ ভাবে মোচার ঘন্ট বানানো দেখাবো, আর সাথে থাকছে মোচা কেটে নেওয়ার সকল পদ্ধতি। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। এই মোচাটার অর্ধেকটা পরিমাণ আমি এই রান্নাতে করে দেখাবো। এবার মোচা ছাড়ানোর প্রথমেই আমাদের কিছুটা পরিমাণ সর্ষের তেল হাতে ভালো করে মেখে নিতে হবে। হাতে সর্ষের তেল মাখা হয়ে গেলে প্রথমে আমাদের মোচার উপরে যে ফুলগুলো ছিল সেগুলোকে ছেড়ে নিতে হবে। তারপর এক এক করে এই লাল লাল খোসাগুলোকে ছাড়িয়ে এর ভেতরের ফুলগুলোকে আমাদের ছিঁড়ে নিতে হবে। এখানে আমি তোমাদের আরো একটা কথা বলে রাখি, আমি যেহেতু মোচাটার অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি তাই পুরো মোচাটা আমার কাটা হয়নি। তোমরা যখন ছোট মোচা ব্যবহার করবে তখন মোচার খোলাগুলো ছাড়ানোর পর ভেতরের তোমরা একটা সাদা অংশ দেখতে পাবে, যেটার খোলা আর ছাড়ানো যাবে না। সেই অংশটা কিন্তু কচি অংশ। ওই অংশটা তোমরা ছুরির সাহায্যে এমনি কুচি কুচি করে কেটে রান্নাতে ব্যবহার করে নিতে পারো। তোমরা দেখো আমাদের প্রায় অর্ধেকটা মোচার ফুল ছাড়ানো হয়ে গেছে। এবার যে ফুলগুলো আমি বার করে নিলাম সেই ফুলগুলোকেও আমাদের বেছে নিতে হবে। তার জন্য আমি একটা করে ফুল নিয়ে নেব। তারপর এই ফুলের মাঝখানের এই ডাটি অংশটা আর এই পাতলা মতো পাপড়ির অংশটাকে ফেলে দেব। এগুলো যদি মোচা রান্নার সময় না বাছা হয় তাহলে কিন্তু তোমাদের মোচার তরকারির টেস্টটা ভালো আসবে না। ঠিক একই পদ্ধতিতে আমাদের সমস্ত মোচার ফুলগুলোকে বেছে নিতে হবে। তোমরা দেখো আমাদের একে একে সমস্ত মোচার ফুলগুলোই বাছা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমাদের এই ফুলগুলোকে এইভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে। ফুলগুলো একে একে কোচানো হয়ে গেলে এই ফুলগুলোকে আমি হলুদ জলের মধ্যে দিয়ে দেব। তোমরা দেখো আমাদের সমস্ত মোচার ফুলগুলোই কাটা হয়ে গেছে, তাই এই সবগুলোকে আমি হলুদ জলের মধ্যে চুবিয়ে রাখবো। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ ভেজানো ছোলা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত জল স্ট্রেন করে নেওয়া মোচার ফুলগুলোকে। মোচাগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ জল, আর ভিজিয়ে রাখা ছোলাগুলোকে আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত কিছুকে নাড়াচাড়া করার পর আমি এই প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না এটা 4খানা সিটি পড়ছে। 4খানা সিটি পড়বার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর প্রেসার কুকারটাকে এমনি রেখে দেব যতক্ষণ না এই প্রেসার কুকারের থেকে সমস্ত ভাপ বেরিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর প্রেসার কুকারের ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের মোচাগুলো আর ছোলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমাদের এর সমস্ত জলটাকে ভালো মতো স্ট্রেন করে নিতে হবে। স্ট্রেন করা হয়ে গেলে এই মোচাটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। মোচাটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে আমাদের হালকা করে একটু চটকে নিতে হবে। এই প্রসেসটা করলে কিন্তু মোচার ঘন্ট রান্না হওয়ার পর মোচার ঘন্টের কনসিস্টেন্সিটা মাখো মাখো হবে। এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশানো হয়ে গেলে আমাদের মোচার ঘন্ট প্রিপারেশনের মশলাটা কিন্তু রেডি হয়ে যাবে। এরপর আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে।
আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে আলুটা ভাজার পর তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু ভালো মতো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একখানা দারচিনি, দুটো লবঙ্গ আর 3খানা এলাচ। এবার ফোড়নটাকে প্রথমে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্টটাকে। তারপর সমস্ত কিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দিতে হবে যতক্ষণ আমাদের মশলার থেকে তেল ছেড়ে আসছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের মশলাটার থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব চটকে নেওয়া মোচাটাকে। মোচা দেওয়ার পর মশলাটার সাথে মোচাটাকে আমাদের প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরম জল। জলটা দিয়েও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের মশলাটার সাথে মোচাটা ভালো মতো মিশে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলু দেওয়ার পর মোচাটার সাথে আমাদের আলুগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো একবার মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2খানা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আরো হাফ কাপ পরিমাণ জল। জলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব আরো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের মোচাটাও কিন্তু কি সুন্দর গামাখা কনসিস্টেন্সি চলে এসছে। ঠিক এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ কুড়োনো নারকেল আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন, চিনি আর নারকেল দিয়েও আরো একবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ ঘি আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা দিয়ে লাস্টে হালকা হাতে একটু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের নিরামিষ এই মোচার ঘন্টটা। এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে একবার আমার পদ্ধতিতে মোচার ঘন্ট রান্না করে দেখো। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।